চারজন চারজনের শাহাদাত, অসংখ্য মানুষ আহত, মারাত্মকভাবে ইনজুর্ড হওয়া, বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ থাকা এবং প্রায় সকল ঘুমন্ত মানুষরা সেখানে আতঙ্কগ্রস্ত অবস্থায় সেখান থেকে তাদের মাল সামানা ইত্যাদি সব কিছু সহ সেখানে ফেলে রেখে মাঠ থেকে তাদের বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরাই নিজামের অধীনে পরিচালিত মৌলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে পরিচালিত এই বিশ্ব তবলিগ জামাতের পক্ষ থেকে আমরা এখানে আজকের এই মিটিংয়ে মিলিত হয়েছি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে 7 জন সরকারের উপদেষ্টা মহোদয়গণ উপস্থিত ছিলেন। বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয় সংস্থার গুরুত্বপূর্ণ সকল দায়িত্বশীল বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ দায়িত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তো এখানে আমরা উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পূর্ব নির্ধারিত আজকে এখানে বৈঠক ছিল। পূর্ব নির্ধারিত বৈঠকের মূল এজেন্ডা ছিল আগামী দিনে কিভাবে বিশ্ব ইজতেমা সহ আনুষঙ্গিক বিষয়গুলো সুসম্পন্ন করা যায়। কিন্তু গত রাতের পরিস্থিতিতে, গত রাতের এই অতর্কিত হামলার ঘটনার পর আসলে আজকের মিটিংয়ের যে মূল বিষয়, মূল আলোচ্য বিষয় সেটাই পরিবর্তন হয়ে এখন উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় এবং উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে এদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে। তো আমরা মূলত অত্যন্ত আন্তরিকভাবে আমরা চাই যে দেশে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক, দেশের মানুষের জানমালের নিরাপত্তাটাই হলো আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে। সেই ভিত্তিতে আমরা আলোচনায় অত্যন্ত সহনশীলতার সাথে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই আমরা এখানে আজকে মূলত আলোচনায় এসেছিলাম। আমাদের চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যেই হৃদয়ে যে বেদনা বিধুর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমরা আজকে মিটিংয়ে এসেছি। এরপরও আমরা অতিরিক্ত আর কোনো জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে। সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। আগামী দিনে ইজতেমার জন্য যেইভাবে কাজ করতে হয়, ইজতেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে, বিপুল আয়োজন, সেই যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন।